মানুষটি হলো অধরা আপু। অধরা আপুকে দেখেই আমি তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসি। তখন অধরা বলল, কিরে উঠে পড়লি কেন? শুয়ে থাক, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অধরার কথা শুনে আমি মনে মনে বলতে থাকি, অধরা আপুর আবার কি হলো? কিছুক্ষণ আগেই তো মেরে আমার গাল লাল করে দিছে, হঠাৎ আবার কি হলো? এত আদর দেখাচ্ছে কেন? সত্যি মেয়ে মানুষের মন বোঝা অনেক কঠিন। তারা কখন কি করে নিজেরাও জানে না। আমি যখন চুপ করে বসে মনে মনে এসব ভাবছিলাম, তখন আমার এই চুপ থাকা দেখে অধরা আপু বলল, কিরে শুভ্র, এমন চুপ করে কি ভাবছিস? শুয়ে পড় এখানে। অধরা আপুর কথা শুনে আমি বললাম, আপু, আপনার মাথা ঠিক আছে তো? আমি কথাটা বলার সাথে সাথে অধরা আমাকে দুইটা চড় মারে, কিন্তু চড়গুলো খুব জোরে দেই নাই। তখন আমি গালে হাত দিয়ে বললাম, ও, এখন আবার কেন মারলেন? আমি তো কিছু করি নাই। তুই এখন আমাকে আপু ডাকলি কোন সাহসে? তোকে না মানা করলাম আমাকে আপু না ডাকতে, তাহলে ডাকলি কেন? আচ্ছা, আপনি সত্যি করে বলেন তো আপনার কি হয়েছে? মাথা ঠিকঠাক আছে তো? তাহলে তুই কি বলতে চাচ্ছিস, আমি পাগল? না না, আমি ঠিক তা বলিনি। আপনি পাগল কেন হতে যাবেন? আসলে সকালে আপনি নিজের হাতে মেরে আমার গাল লাল করে দিছেন, যেটার ব্যথা এখনো গালে লেগে আছে। আবার এখন নিজেই এসে আমার ঘুমের মধ্যে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আদর করছেন। আর সবথেকে বড় কথা, আপনি আমার থেকে গুণে গুণে 2 বছরের বড়। তাহলে আমি কি করে আপনাকে নাম ধরে ডাকি সেটা আপনি নিজেই বলেন। তাই জন্য বললাম, আপনার মাথা ঠিক আছে কিনা। অধরার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। আমার কথা শুনে অধরা বসা থেকে উঠে আমার কাছে, তারপর তার কোমল হাত দুটো আমার গালের কাছে নিয়ে আসে। তখনই আমি তার কাছ থেকে একটু দূরে সরে যাই, কারণ আমি ভাবছি অধরা হয়তো আমাকে আবার চড় দিবে। তাই আমি একটু দূরে সরে যাই, যাতে চড় দিতে না পারে। কারণ সকালের চড় খেয়েই আমার চাপার দাঁত নড়ে গেছে। আমি যখন অধরার কাছ থেকে দূরে সরে যাই, তখন অধরা আমার দিকে চোখ লাল করে তাকায় আর আমাকে ওর কাছে আসতে বলে। কিন্তু আমি ভয়ে তার কাছে না যাওয়াতে অধরা নিজেই আবার আমার কাছে আসে। অধরা আমার কাছে এসে ওর হাতগুলো দিয়ে খুব আলতোভাবে আমার 2 গালে হাত রাখে। আর আমার চোখের দিকে তাকিয়ে অধরা বলল, শুভ্র, সকালের চরগুলো খুব জোরে লাগছে তাই না রে? আরে না, ওটা তেমন কোনো বিষয় না। আর আমি অন্যায় করলে আপনি আমায় শাসন করবেন, এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে আপনি মন খারাপ করবেন না। যদিও সকালের চরগুলো খুব জোরে লাগছে, কিন্তু অধরাকে এটা বলে কষ্ট দিতে চাই না। আমি জানি তুই আমার সাথে মিথ্যা বলছিস। সকালের চরগুলো তোর খুব লাগছে, কারণ তোর গালে এখনো আমার হাতের ছাপ রয়ে গেছে। আসলে আমি কি করব বল? আমার রাগ উঠলে আমি কিছুই তা কন্ট্রোল করতে পারি না। মাথা ঠিক থাকে না, কি থেকে কি করে বসি নিজেও জানি না। তাই রাগের মাথায় তোর সাথে এমন করছি। তবুও তুই আম্মুর কাছে আমার নামে কিছুই বলিস না। আমি যে তোকে মারছি এটা আম্মুর কাছে বললি না কেন? অধরার কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ বড় আম্মু যখন আমাকে চরের কথা জিজ্ঞাসা করে, তখন তো অধরা সেখানে ছিল না। তাহলে সে কি করে জানলো আমি বড় আম্মুর কাছে মিথ্যা বলছি? এটাই মাথায় আসছে না। তখন আমি বললাম, কিন্তু আপনি কি করে জানলেন আমি বড় আম্মুর কাছে মিথ্যা বলছি? এত অবাক হওয়ার কিছু নাই। তুই যখন আম্মুর কাছে এসব বলছিলি তখন তোর ছোট নবাব পাশেই ছিল। সে এসে আমাকে সব বলেছে। এখন বল, আম্মুর কাছে মিথ্যা কেন বললি? ও, তাহলে ছোট নবাব আপনাকে সব বলছে? আসলে আমি অন্যায় করছি, তার শাস্তিস্বরূপ আপনি আমাকে শাসন করছেন। আর আমি এটা কখনোই চাই না আমার জন্য আপনি বকা খান বা কোনো প্রকার কষ্ট পান। তাই বড় আম্মুর কাছে মিথ্যা বললাম, না হলে বড় আম্মু হয়তো আপনাকে বকা দিত। তাই ইচ্ছা করে বড় আম্মুর সাথে তখন মিথ্যা বলি। আমি কথাগুলো বলে অধরার চোখের দিকে তাকিয়ে দেখি অধরার চোখে পানি টলমল করছে, মনে হয় একটু পরেই বেরিয়ে আসবে। তখন অধরা আমাকে খুব মায়া জড়ানো কণ্ঠে বলল, শুভ্র, তুই এত ভালো কেন রে? কোথায় আমি ভালো? আমার চাইতে আপনি ভালো। এবার গালটা ছাড়েন, ব্যথা লাগছে। তোর গালে কি বেশি ব্যথা করছে? আরে না, একটু পরেই ঠিক হয়ে যাবে। আমি যেহেতু তোকে মেরে এমন অবস্থা করছি, তাহলে আমি এখন সব ব্যথা ঠিক করে দিব। অধরার কথা শুনে অবাক হয়ে যাই। মেয়ে বলে কি সে নাকি ব্যথা ঠিক করে দেবে? পড়াশোনা তো এখনো বাকি, তাহলে ব্যথা ঠিক করার ডাক্তার কবে হলো সেটাই ভাবছি।
তখন আমি বললাম,